দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডিএস স্পোর্টসে। বর্তমানে অবস্থান করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে। আজ 13ই মার্চ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচটি শেষ হয়েছে। বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ কার্টেল ওভারে খেলা হয়েছে, বাট তারপরেও বাংলাদেশ জিততে পারেনি। বাংলাদেশ এখন 14 রানে অল উইকেট হয়ে গিয়েছে। খেলেছেন 23.3 ওভার। আজকে যখন ভিডিওটা শ্যুট করছি 13ই মার্চ, আপনারা হয়তো 14ই মার্চ দেখবেন। তবে একটি বিষয়, আজকে যে এই ম্যাচটা দেখলাম আমরা, যখন বাংলাদেশ দল যখন মাঠে নামছিল, তখন আবহাওয়াটাই একটা গুরুগম্ভীর আবহাওয়া ছিল। হালকা হালকা বিদ্যুৎ চমকানো আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা সবাই অনেকে আশা করছিলাম হয়তো বৃষ্টি আসবে। আবার এখানে একটা প্রশ্ন, যখন আমরা সাংবাদিকরা বা অনেকেই যখন দেখতে পাচ্ছিলাম যে আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারবে, তখন কি বাংলাদেশ দলের কেউ দেখতে পান কি পান না সেটা আমি জানি না। আরেকটা বিষয় হচ্ছে, যদি বাংলাদেশ দলের কাছে এই ইনফরমেশনটা থাকতো যে আকাশের অবস্থা খারাপ হচ্ছে, যে কোনো মধ্যে বৃষ্টি নামতে পারে, তারপরেও যদি তারা এরকমভাবে খেলে থাকবে, এরকমভাবে উইকেট দিয়ে আসে, তাহলে কিন্তু সেটা অবশ্যই তাদের জন্য একটি খারাপ ইফেক্ট। আমরা যদি একটা জিনিস খেয়াল করি আছে, যদি বাংলাদেশ 6 ওভার 3 বলের মতো খেলা হয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তানের বৃষ্টির আগ মুহূর্তে, তখন যদি বাংলাদেশের কোনো উইকেট না পড়তো বা এক উইকেট পড়তো, বা ধরে নিলাম বাংলাদেশ কোনো উইকেট না পড়তো যদি 6 ওভারের মধ্যে, তাহলে বাংলাদেশের টার্গেটটা কিন্তু 170 বা 180, বলা যায় 200-র মধ্যেই চলে আসতো। তাহলে কিন্তু বাংলাদেশ খুব সহজেই জয় লাভ করতে পারতো। আরেকটা বিষয়, শান্তর যে উইকেট, আমরা যদি একটু স্কোর কার্ডটা দেখি, নাজমুল হোসেন শান্ত দুই দুই বল খেলে আউট হয়ে গেলেন। শাহিদ আফ্রিদি দুর্দান্ত একটি বলে তিনি আউট হলেন। তারপরে সাইফ হাসান কিন্তু আমরা একটু ভরসা দেখছিলাম, তিনি 12 বলে 12 রান করে আউট হয়েছেন। তানজিদ হাসান তামিম গত ম্যাচে দারুণ একটি নক খেলেছেন, একটি 50 হাঁকিয়েছেন। ভাবছিলাম যে তিনিও একটু ভালো খেলা খেলবেন, কিন্তু 7 বলে 1 রান করে ফিরেছেন। বৃষ্টির পরে যখন লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয় খেলা শুরু করলেন, খুবই স্বাচ্ছন্দ্যে লিটন কুমার দাস অসাধারণ 2টি 6, 4টে 4 মারলেন। ভাবছিলাম লিটন কুমার দাস করে ভালো একটি ইনিংস খেলবেন, কিন্তু অবশেষে লাস্ট পর্যন্ত দেখলাম যে লিটন কুমার দাস 41 রান করে আউট হয়েছেন। একটা মজার বিষয় যে লিটন কুমার দাস যখন আউট হন 41 রান করে 33 বলে, আমরা তখন দেখছিলাম যে গ্যালারিতে দর্শকরা তাকে চেয়ার আপ করছিলেন যে লিটন কুমার দাস তুমি খুব ভালো খেলেছ। দর্শকদের মনে তখনই কিন্তু আশা ছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতবে, কিন্তু অবশেষে ম্যাচটা জিততে পারেনি। এখন আর মাত্র একদিন, অর্থাৎ আপনারা ভিডিও দেখছেন 14ই মার্চ, 15ই মার্চ হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের সবশেষ ওডিআই ম্যাচ। এখন দেখার বিষয় ওই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে। উইকেটে যে চিত্র দেখলাম এই 2 দিন, খুবই ভালো উইকেটে খেলা হয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচ দুর্দান্তভাবে খেলেছে এবং পরবর্তী ম্যাচ বলা যায় বাংলাদেশ দুর্দান্তভাবে হেরেছে। বাংলাদেশের কাছে এরকম হার অনেকেই কাম্য করে না, কিন্তু ব্যাট ডে যেতেই পারে বাংলাদেশ দলের জন্য। এখন দেখার বিষয় আগামীকাল বাংলাদেশ কীরকম খেলে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।